কলেজটা যদি আমরা হয় এটা আমরার কলেজ, তাহলে এটা ইনশাল্লাহ আগে যাইব। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল আপনাকে বেইজ্জত করব না, না করা বিদায় আজ ওই পর্যন্ত আমরা অগ্রসর হয়েছি। স্থাপন করা হলো। এর জন্য মুরব্বিয়ানে কেরাম, প্রবাসী যারা আছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। বিয়ানীবাজার উপজেলাধীন পূর্ব মুড়িয়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সর্বোচ্চ বিদ্যাপীঠ পূর্ব মুড়িয়া কলেজের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবা সহ সর্বসাধারণের উপস্থিতিতে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কলেজের ধারাবাহিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। ঐতিহ্য ও ইতিহাস সমৃদ্ধ জনবহুলপূর্ণ 11টি গ্রাম নিয়ে গঠিত পূর্ব মুড়িয়া এলাকা। চারদিক প্রাকৃতিক সমারোহে দৃষ্টিনন্দিত এই এলাকায় রয়েছে 7টি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও 2টি দাখিল মাদ্রাসা সহ 2টি কওমি মাদ্রাসা। জনবহুল এই এলাকায় উচ্চশিক্ষার জন্য প্রয়োজন ছিল কলেজ স্থাপনের। দফায় দফায় আলোচনা সভা করে স্থানীয় বাসিন্দারা বিগত বছর থেকে উদ্যোগ নিয়ে পৃথক ক্যাম্পাসে কলেজ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে কলেজের সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কলেজের যাত্রা শুরু হওয়ায় আয়োজিত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজসেবী সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা। এ সময় কলেজের অগ্রগতি কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা। সাইনবোর্ড আজকে স্থাপন করা হলো। এর জন্য মুরব্বিয়ানে কেরাম, প্রবাসী যারা আছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, যারা পরিশ্রম করেছেন, যারা আজকে এখানে এসে আমাদেরকে সহযোগিতা করলেন, আমি আজকে এই এলাকার পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কলেজ একটি চূড়ান্ত পর্যায়ে, এরপরে তো উচ্চশিক্ষার জন্য আর যার যার স্বাধীনভাবেই চলাফেরা। আমরা মনে করি শিক্ষার হার বৃদ্ধির ক্ষেত্রে এই কলেজটা আমাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং পূর্ব মুড়িয়ার এলাকার মানুষের জন্য এটা একটা নতুন দিগন্তের শুভ সূচনা হলো বলে আমি মনে করি। যেদিন ওনারা আমাকে দাওয়াত করে এনেছিলেন, আমি বলেছিলাম 80 বছর বয়স আমার, আমাকে কেউ যেন বেইজ্জত না করো। শেষ পর্যন্ত তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল আপনাকে বেইজ্জত করব না, না করা বিদায় আজ ওই পর্যন্ত আমরা অগ্রসর হয়েছি। তার পূর্বের থেকে একটি কথা না বলে আমি পারছি না। যখন আমি স্কুলের হেডমাস্টার, তখন শিক্ষামন্ত্রী এহসানুল মিলন এখানে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন আপনি একটা কাজ করেন, ওখানে একটা কলেজ স্থাপিত করেন। তখন আমি বলেছিলাম যে ফিডার স্কুল নাই, সম্ভব নাই। তখন আর উনি কোনো কথা না বলেই চলে গেলেন। আমরা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা এই কলেজটা যদি আমরা হয় এটা আমরার কলেজ, তাহলে এটা ইনশাল্লাহ আগে যাইব। আর আমরা সবাই এটা মনে করতাম যে এটা আমরার কলেজ, এই জন্য যেভাবে পারি সহযোগিতা, এটা আর্থিক সহযোগিতা ছাড়া একটা কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই কলেজের মোটামুটি একটা বাজেট 2 কোটি টাকার একটা চিন্তা ভাবনা করা হয়েছে। ওই এলাকা থেকে 2 কোটি টাকা পাইলে এটা কলেজটা সুষ্ঠু এবং সুন্দরভাবে এটা সামনে দিয়ে আগাইয়া যাইব। সর্বপ্রথম মনে রাখতে হবে, যুবকরাই সমাজের সজীব শক্তি। তবে অবশ্যই বৃদ্ধদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে কাজ করতে হবে। এই জন্যই যে আমাদের 3 জন শিক্ষক যে নির্ধারিত জায়গা এবং পরামর্শ দিয়েছেন, তা আর বাস্তবেতে রূপ দিতে যাচ্ছে। এই জন্য মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি। আর এই মুরব্বিয়ানদের আরও শুকরিয়া জ্ঞাপন করে যে মতির মিয়া সাহেব জায়গা দিয়েছেন, তারাও স্মরণ করি। আর যাতে এখনের মধ্যে কিছু দূরত্ব থাকতেই পারে, তা বলে গিয়ে যেন আমার সকলের সহযোগিতার মাধ্যমে এই কলেজটা বাস্তবে রূপ পাও। উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যত কিছু সাহায্য করার প্রয়োজন, ইনশাল্লাহ পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে সাহায্য করতে রাজি আছে। আর একটা কথা, এই যে পূর্ব মুড়িয়া কলেজটা সঠিক নেতৃত্বের হাতে আছে এবং সঠিক কর্তৃপক্ষ, যোগ্য কর্তৃপক্ষ এই হাতে আছে বিদায় এই কলেজটা তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে। কলেজের সাইনবোর্ড স্থাপন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।